আমরা বিশ্বাস করি যে জনগণের ভোটে আমাদের নির্বাচন হয়ে এসছে এবং জনগণই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তিকেই সাথে নেই আমাদের সামনে যে পাহাড় পরিমাণে অন্যায় অনিয়মের একটা ব্যবস্থা লিখে গেছে সেটাকে আমাদের জনগণকে সাথে নিয়ে যদি মোকাবেলা করতে না পারি তাহলে যে পাহাড় পরিমাণ ঋণ এর বোঝা আমাদের ঘাড়ে রেখে গেছে সেটা থেকে উত্তরণ করা খুব ডিফিকাল্ট। সেই জন্যই আমরা মনে করি যে মানুষের সাথে ভোক্তার সাথে আমিও ভোক্তার স্থানে বসে যা কিছু করি সেগুলোকে আমরা তৈরি করি। আমাদের এই পলিসিটা তৈরি করার আগে আমরা কিন্তু অনেকের সাথে আলাপ করেছি আইডিয়া নিয়ে আমরা এই পলিসিটা তৈরি করেছি এবং সেটা আমরা পাবলিক করেছি। এখনো ফাইনাল হয়নি। আগামীকাল আমরা আমাদের মন্ত্রিসভার সাব কমিটির মিটিং এ বলবো, যেটা সভাপতি আমি করি এবং সেখানে আপনারা যে আজকে যে আলোচনাটা হবে সেই আলোচনাটাও আমরা উপস্থাপন করে আমরা একটা নতুন খসড়া তৈরি করবো, যেটা পরবর্তীতে আমরা ক্যাবিনেটে দিয়ে অনুমোদন করে আমরা কাজ শুরু করব। এখানে আমার মনে হয় যে আপনাদেরকে একটা কথা বলা দরকার, আমার এই যে বিদ্যুৎ বা জ্বালানি যেটাই বলেন প্রত্যেকটা জিনিসের একটা কষ্ট আছে। আবার তার সাথে আমার যে দায়িত্ব সে দায়িত্ব হলো নাগরিকের যাতে অ্যাফোর্ড করতে পারে সেটাকে দিতে পারে। এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কারণ আমাকে কিনতে হয়, কিনে বিক্রি করতে হয়, নাগরিক সেবা দিতে হয়। আর সেটা কেনার দাম যদি বেশি হয়ে যায় আর আমি সেই দামই যদি নাগরিকের উপরে যদি দিতে যাই তাহলে আমার মনে হয় না যে নাগরিক তাদের সন্তুষ্ট হবে। তো সেই জায়গাকে আমাদেরকে একটা জায়গায় আসতে হয় এবং বিগত সরকার আমাদের যে বিদ্যুতের যে মাস্টার প্ল্যান ছিল সেখানে পরিষ্কার বলা ছিল যে 60% 65% জেনারেশন থাকবে সরকারের। জেনারেশনের কস্টটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে ভোক্তাকে সরকার সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে পারে। সেই জন্যই এটা করা হয়েছিল 35% প্রাইভেটে দিয়ে 65% জনগণ সরকারের কাছে। কিন্তু এখানে আমার উল্টো হয়ে গেছে, আমার 80% জেনারেশন প্রাইভেটে আছে এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। পিডিবি সেটা ক্রয় করে ভোক্তা লেভেলে যে দামে বিদ্যুৎ দেয় প্রতি মাসে সরকারকে আপনার ভর্তুকি গুনতে হয়। তারা টাকা দিলে আমরা যে প্রাইভেট পাওয়ার গুলো আছে ওগুলোকে টাকা দিতে হয়। তারপরেও তারা এই কাজটা করে জিনিসটাকে আপডেট করে দিয়ে যায়নি। তারা 56,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। এখন 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ করা, সাথে আমি যে বর্তমানে বিদ্যুৎ কিনছি সে পয়সাটা শোধ করা, আর আমি যে দামে বিদ্যুৎ বিক্রি করছি এগুলোর মধ্যে বিরাট গ্যাপ আছে। এখন সরকারের উপরে দায় 56,000 কোটি টাকা, এখান থেকে বিল আউট করতে হবে আর প্রতি মাসে একটা দায় ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমাকে পে করতে হবে।
সব মিলিয়ে যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। তার সাথে হচ্ছে আপনার এই যে প্রাইভেটে যে আপনার পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, তাদেরকে জানায় আমদানি করতে হবে। এখন আমরা যদি ঠিক মতো পেমেন্ট না করতে পারি, তাহলে তারা জ্বালানি আমদানি করতে পারে, আর জ্বালানি আমদানি না করলে পাওয়ার স্টেশন চলবে না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে। সেই জিনিসটাকে আমাদেরকে পরিচালনা করতে হবে। যেহেতু আমরা ভোটে জিতেছি, আমরা সরকার গঠন করে কিছু দায়িত্ব আমাদের, কিন্তু আমি মনে করি আপনারা যেখানে ক্যাবিনেট লোকজন আপনাদের সদস্য আছেন, তাদেরকেও চিন্তা করতে হবে। দায়িত্বভার গ্রহণ করেছি, কিন্তু যে দায়টা আমরা নিয়েছি, সেই দায়ের পরিশোধ করার জন্য আমাকে তো কোথাও কোথা থেকে টাকা নিতে হবে। আমি তো আপনার বাইরে থেকে লোন করে এনে এই টাকা শোধ করে লোন শোধ করতে হবে। আমি অনেক মডারেটলি চিন্তা করেছি যে লোনটা থেকে বেরোয় আসতে পারবো, এই যে বকেয়াটা বেরিয়ে যেটাই করি না কেন সেটাই তো আমাকে শোধ করতে হবে। টাকাটা এনে আবার দিয়ে আবার তো শোধ করতে হবে। তো সেই জন্য আমাদেরকে এখন জিনিসটাকে সমন্বয় করতে হয়েছে। আমরা অর্থমন্ত্রকের সাথে বসছি, আমরা করছি, আমাদের অন্যান্য পরিকল্পনা আছে। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ হাতে নিয়েছেন, যেতে প্রচুর টাকা লাগে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, এটাতে প্রচুর টাকা লাগে। তারপর আবার এইগুলো শোধ করতে হবে। এগুলো সবই তো রেভিনিউ বাজেটে। খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে আমরা অতিবাহিত করেছি। তো এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমরা একটা পথ দেখলাম যে আমাদেরকে রিনিউয়েবল এনার্জি দিতে হবে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিতে ইম্পোর্ট করতে হবে, সেই জ্বালানি ইম্পোর্ট অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয় দিয়ে গত যে আমি বললেন ফিগারটা, যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য, সেটার থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারি। আপনাদের জানা উচিত যে বিগত